হলো, তারপরে অপেক্ষা করতে লাগলো জাংকুক আর সুগার জন্য বাইরে। তুই কি খেয়াল করেছিলি কাই আঙ্কেল বেরিয়ে যাওয়ার সময় তোর দিকে তাকিয়েছিল? কই না তো, উনি সুগার সাথে কথা বলার সময় আমার দিকে একবার তাকিয়েছিলেন, কিন্তু বেরিয়ে যাওয়ার সময়ও কি? হ্যাঁ, বেরিয়ে যাওয়ার সময়ও উনি তাকিয়েছিলেন, সেটাও খুব অদ্ভুত ভাবে। তোর দিকে তাকানোর পর উনি আবারও সুগার দিকে তাকান। আচ্ছা জিমিন, উনি তোকে নিয়ে সুগারকে কিছু বলেননি তো? কি যাটা বলছিস বলতো তুই? আমাকে নিয়ে কেন সুগারকে কিছু বলতে যাবে? আমি কে হই আমি সুগার? তাহলে উনি ওভাবে তাকালেন কেন? তুই বুঝতে পারছিস না, কারণ তুই দেখিসনি। আমি দেখেছি ওনার চাহনি কতটা ভয়ানক ছিল। উনি যেভাবে অপমানিত হয়েছেন তার বদলা তো উনি নেবেনই। বিপদ জাংকুকদার উপর বেশি। জাংকুকদা কাজটা করেছে তে, তুই এখন যতটা পারিস জাংকুকদার সাথে থাকিস। জাংকুকদার মতিগতির যেমন ঠিক নেই, তেমন টেম্পারেরও কোনো ঠিক নেই। হুটপাট রেগে যায় আর কিছু একটা করে বসে। আর সুগার জন্যই তো জাংকুক কাজটা করতে পেরেছেন, এটা কেন ভুলে যাচ্ছিস তুই? তাছাড়া লিজা জাংকুককে ভালোবাসে। কাই আঙ্কেল নিজের মেয়ের ভালোবাসার তেমন কোনো ক্ষতি করবেন না। দেখলি না, উনি কিন্তু বেশি কথা সুগার সাথেই বললেন। সুগাকে উনি শাসিয়েছেন, আমি শিওর। ওর কথা ভাবতে হবে না তোকে, ও নিজেকে সামলাতে জানে। আর কিছু হলে তো জাংকুকদা আছে, জাংকুকদা ওকে সামলে নেবে। বাদ দে ওর কথা, আমি ভাবতে চাই না। জিমিনা, সুগা। জিমিন পিছিয়ে ফিরে দেখে সুগা তার পিছনে দাঁড়িয়ে আছে, আর আস্তে আস্তে জিমিনকে দেখার পর ওখান থেকে চলে যায়। এটা তুই কি বললি জিমিন? এভাবে বলাটা তো উচিত হয়নি। জিমিন এখনো সুগা যাওয়ার দিকে তাকিয়ে আছে। জাংকুক এগিয়ে আসে এবং জিমিনের সামনে দাঁড়িয়ে বলে, কাই আঙ্কেল ওকে কি বলেছেন আমি জানি না, খুব সম্ভবত ওর উইক পয়েন্টে টার্গেট করবেন। এটা শোনার পর থেকে সুগা চুপ করে গেছে, কারণ ও ওর প্রিয় মানুষটাকে হারাতে চায় না আরেকবার। আমার কিছুই হবে না যদি না আমি লিজাকে নিজের থেকে দূরে সরাই। আমি এতদিন লিজার এত বাড়াবাড়িতে সহ্য করেছিলাম এই দিনটার জন্য, এটা তুই খুব ভালোভাবেই জানিস। কিন্তু এটা কি জানিস, সুগার কাছে লিজার মতো কেউ নেই। কাই আঙ্কেল অ্যাকচুয়ালি কি বলেছেন ওকে, এটা জানাটা খুবই দরকার। আর আমি এতক্ষণেও জানতে পারি। জাংকুকের কথা শেষ হওয়ার আগে জিমিন চলে গেল সেদিকে যেদিকে সুগা গেছে। উনি এই জন্য লিজাকে এত প্রশ্রয় দিয়েছিলেন, আমার ভাবতেই অবাক লাগছে। ম্যাম, এখানে একা দাঁড়িয়ে থাকবে নাকি হোস্টেলে যাবে? আপনি লিজাকে এতদিন প্রশ্রয় দিয়েছেন ওর বাবাকে শাস্তি দেওয়ার পরে সেটা লাভ নেওয়ার জন্য। আপনি লিজাকে ইউজ করেছেন। লিজা যদি সবটা জেনে যায় কি হবে ভেবেছেন? বিশ্বাস করবে না লিজা ওর বাবার কথা। আগেও আমি এমন অনেক কিছু করেছি আমি, তারপরেও লিজার বাবা লিজার জন্য আমার কোনো ক্ষতি করতে পারেনি। আর আপনি সেটা সুযোগ নিয়ে আজ এই কাজ করলেন, তাই না? কাউকে নিজের স্বার্থে ব্যবহার করা উচিত নয়, এটাই তো লিজাকে বুঝতে হবে। আসলে মানুষ যতক্ষণ না নিজে পরিস্থিতির শিকার হয় ততক্ষণ পর্যন্ত কিছুই বুঝতে পারে না, বুঝতে চাইও না। তাছাড়া লিজারও শাস্তি পাওয়াটা দরকার। কথাটুকু বলে জাংকুক একটা দীর্ঘশ্বাস ছাড়তেই তে জাংকুককে একটা শেষ প্রশ্ন করে, তাহলে এতদিন কেন কিছু করলেন না? সুগার সাহায্যের অপেক্ষা করেছিলেন নাকি অন্য কোনো কারণে? যে তের প্রশ্ন শেষ করার আগে জাংকুক তের চোখে চোখ রাখলে তের বুকের ধুকপুকানি বাড়তে শুরু করে। আমি যেটা ভাবছি সেটা কি সত্যি? ওনার চোখ অন্তত তাই বলছে আমার দৃষ্টিভঙ্গি দ্বারা। এই কি উনি আবার আমার দিকে এগোচ্ছেন কেন? জাংকুককে এগোতে দেখলেই তে পিছুতে নিলেই জাংকুক খাপ করে তের হাতটা ধরে নেন এবং, তুমি যদি একবার আমাকে বুঝতে চাইতে তে, আমার অনেক ভালো হতো, অনেক ভালো হতো তে। আচ্ছা, তোমার কি একবারও মনে হচ্ছে না যে কেন তুমি আসার পর থেকে আমি নিজেকে শাস্তি দিলাম? একবারও এই প্রশ্নটা আসছে না কেন? কারণ আমি চাই না তোমাকে কেউ হ্যারাস করুক। এর প্রমাণ তো তুমি এর আগেও পেয়েছো তে। তাহলে কেন বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না আমাকে? সুগা যেমন নিজের প্রিয় মানুষটাকে হারানোর ভয় পায়, তেমন আমিও চাই না কেউ আমার উইক পয়েন্টকে টার্গেট করুক। প্লিজ চলো হোস্টেলে পৌঁছে দিয়ে আসি। কিছুক্ষণ একভাবে জাংকুককে তাকিয়ে দেখলে জাংকুক হুট করে তের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। লিজাকে এই সময় শাস্তি কেন দিলেন? আমি আসার আগেই তো দিতে পারতেন, তাই না? আর একটু আগে কি বললেন উনি? জিমিন যা বলেছে সেটাই কি ঠিক? তাহলে তে গাড়িতে বসো। জাংকুকের শব্দ পেয়ে তাকিয়ে দেখে জাংকুক তেকে গাড়িতে বসার ইশারা করছে। সেটা দেখার পরে তে একটু লজ্জা পায়।
কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে? তে ওঠো না। হুম হুম, উঠছি। থ্যাংক ইউ সো মাচ শীতের মধ্যে এতক্ষণ দাঁড় না করিয়ে রাখার জন্য। আমার কথা ভেবে চোখ বন্ধ করে রেখেছিলে। অবশ্য এটা স্বাভাবিক, আমি মানুষটা এমন যে আমার কথা সবাই ভাবে। জিচান অনেকদিন ধরে ভার্সিটি আসছে না, চিন্তা হচ্ছে আমার ওকে নিয়ে, কি যে হলো ওর। এর কথা শেষ হওয়ার আগে জাঙ্কুকের হাসি হাসি মুখটা নিমিষে গম্ভীর্যে পরিণত হলো। চল, শক্ত করে নাক মুখ ফুলিয়ে উঠে চলে গেল জাঙ্কুক। সত্যি উনি জেলাস, তাও আবার আমাকে নিয়ে। আমি এত সহজে কোনো সিদ্ধান্ত আসতে পারবো না আবেগের বশে। আমাকে বুঝতে হবে উনি কি চাইছেন, কতটা ভাবছেন আমার সম্পর্ক নিয়ে। ওনাকে যদি এখন ধরা দিয়ে দিই তাহলে হয়তো আবার সবটা বদলে যেতে পারে। কিন্তু উনি এরকম চুপ করে গেলেন কেন? তখনের কথাটা কি একটু বেশি বলে ফেলেছি? বারবার উনি দেখছেন কেন? ওনার সাথে আমার কথা বলা লাগবে। বাট আমি কি নিয়ে কথা বলবো? জিমিনের বিষয় নিয়ে বলছি। আমি চলে এলাম, কিন্তু জিমিন ও তখন কোথায় গেল কিছুই তো জানতে পারলাম না। ও ঠিক আছে যেখানে আছে, এখন বিষয় ওর ঠিক থাকা নিয়ে নয়, ওর ঠিক রাখা নিয়ে। মানেটা কি? কাকে ঠিক রাখবে ও আবার? সঠিক সময়ে সব জানবে। ঠিক আছে, বাট আমার তো আরেকটা প্রশ্ন আছে। আচ্ছা, আপনি কি রেগে হোস্টেলে এসে গেছিতে? ওনার চোখ মুখ দেখে তো মনে হচ্ছে উনি এখনো রেগে আছেন। বাট আমি তো হোস্টেল পৌঁছে গেছি, অনেক দেরি হয়ে গেছে। হোস্টেলে যাও না হলে। ম্যাডাম শোনেন না, আমি না তখন মজা করে কথাটা বলেছিলাম, আপনার খারাপ লাগবে আমি বুঝতে পারিনি, সরি না। সাবধানে বাড়ি ফিরবেন। কথাটা বলে দরজা খুলতে গেলেই জাঙ্কুক তের হাত ধরে বাধা দেয়, আর তের দিকে হঠাৎ করে এগিয়ে আসে। তে শক্ট হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক তের চোখে চোখ রেখে আস্তে করে বলে, সিট বেল্ট না খুলেই নেমে যাবে? জাঙ্কুক কথাটা বলতে বলতেই তের সিট বেল্টটা খুলে দিল। তে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে গেল। ঘরে ঢুকে টেস্ট করবে আমাকে, আর অযথা হস্টেল থেকে একা বেরোবে না, মনে থাকে যেন কথাটা। তে জাঙ্কুকের ধমক শুনে চুপচাপ ঘরে আসে। ব্যাগটা রেখে ফোন হাতে নিয়ে একটা টেস্ট করে জানালার সামনে দাঁড়ায়। তে জাঙ্কুককে দেখে গাড়ির সামনে এক হাতে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। এর মোবাইলে হঠাৎ একটা মেসেজ আসে, ঘরে যাও, ঠান্ডার মধ্যে জানালার সামনে দাঁড়িয়ে থাকতে হবে না। আজব একটা মানুষ তো, উপরের দিকে না তাকিয়ে ও কিভাবে টের পেল আমি জানালার সামনে দাঁড়িয়ে আছি? আপনিও ঠান্ডার মধ্যে এখানে দাঁড়িয়ে না থেকে সিধে সিধে বাড়ি যান। তুমি ঘরে যাও তে। আপনি যাবেন না? তের মেসেজের রিপ্লাই এলো না কোনো। তে কি করবে বুঝতে না পারে ফোনটা রেখে ওয়াশরুমে চলে যায়।